আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطيع فبلسانه فإن لم يستطيع فبقلبه وذلك أضعف الإيمان। রাহুল বুখারী। ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে সর্বদলীয় ফিলিস্তিনি সংহতি পরিষদের উদ্যোগে বিশাল প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, হাজার হাজার আলেমের উস্তাদ, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আল্লামা মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী, এতক্ষণ পর্যন্ত যারা কথা রাখলেন, যারা আহ্বানে এ পর্যন্ত এসেছি ইমানের দাবিতে, শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মুফতি হারুন ইজহার, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা তাওহীদি জনতা, আমরা কোরআনে কারীম থেকে সূরা শুরার 42 নম্বর আয়াত তিলাওয়াত করলাম। আল্লাহ পাক বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস, অবশ্যই আমি আল্লাহ মামলা দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করছে, করবে। ইয়াজলিমুনা এটা মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, দুইটা কাল দিয়ে আল্লাহ এই শব্দ বানিয়েছে। সুতরাং আজ যারা ফিলিস্তিন সহ বিশ্বের, সে মুসলমান হোক আর অন্য জাতি হোক, যাদের উপরে মানুষ হয়ে মানুষ জুলুম করছে, তারা আল্লাহর মামলার আসামি। এই আয়াত থেকে ফতোয়া দেওয়া যায়, ইসরায়েল সহ বিশ্বে যারা আজ মানুষ হয়ে মানুষের অধিকার নষ্ট করছে, জুলুম করছে, এরা আমাদের মামলার আসামি না, এরা সরাসরি আল্লাহর মামলার আসামি। আমরা মুসলিম হিসাবে আল্লাহকে যারা বিশ্বাস করি, বলেন তো, যারা আল্লাহর মামলার আসামি, যে যত বড় ব্যক্তি হয় তার মামলা কিন্তু তত কঠিন হয়। আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী, উনি যদি আপনার বিরুদ্ধে মামলা দেয়, মামলা সহজ হবে না কঠিন হবে? আল্লাহ বলেন, আমি নিজে মামলার বাদী। সুতরাং আজ এই অভিশপ্ত ইহুদি জাতি সহ বিশ্বে যারা মুসলমান সহ মানুষের উপরে জুলুম করছে, তারা এক নম্বরে আল্লাহর মামলার আসামি। এই হিসাবেও তাদের সাথে সব কিছু ত্যাগ করা আমাদের ইমানের দাবি। আয়াতের পরবর্তী অংশ বলবো। হাদিস পড়েছিলাম বুখারী শরীফ থেকে, একটা আবি সাঈদ খুদরি থেকে বর্ণিত। বিশ্বনবী বলেন, তোমাদের ভেতরে কেউ যদি কোনো অন্যায় কাজ দেখে, বলেন আল্লাহর মামলার আসামি যারা, এরা অন্যায়কারী না ন্যায়কারী? সুতরাং এটা অন্যায়। এই অন্যায় যদি কেউ দেখে, যে যে জায়গায় আছে, তার ইমানের দাবি অনুযায়ী, আমরা শরীরে জ্বর হলে এটা মাপার জন্য মেশিন ব্যবহার করি। আমাদের ইমান আছে কিনা এটা মাপার জন্য এই হাদিস হচ্ছে মেশিন। সুতরাং এটা দিয়ে আপনি মাপবেন আপনার ভেতরে ইমান আছে কিনা। পাগড়ি, জব্বা, টুপি, এগুলো, হাতে তসবি, এগুলো থাকলে তার ইমান থাকবে। তাহলে আবু জেহেলের তো বড় জব্বা ছিল গায়ে। ও এই চট্টগ্রাম জামে মসজিদ না, কাবা শরীফের সভাপতি ছিল। সুতরাং আমরা বলতে চাই, যারা অন্যায় দেখবে, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগায়্যিরহু, শব্দটা খুব কঠিন। তোমাদের ভেতরে কেউ যদি অন্যায় দেখে, সে যেন অবশ্যই বিয়াদিহি, তার হাত দ্বারা এটা বন্ধ করে। হাত বলতে মুহাদ্দিসিন ইকরাম এখানে ব্যাখ্যায় শুধুমাত্র এই হাত না, এটা ক্ষমতার হাত হতে পারে, এটা টাকা পয়সার হাত হতে পারে। যে যেই হাত ব্যবহার করে বন্ধ করতে চেষ্টা চালাবে, অবশ্যই এটা তার ইমানের প্রথম দাবি। এটা যদি সে না পারে, দ্বিতীয় নম্বর, সে যেন
সভা সমাবেশ করে, মানববন্ধন করে, বক্তব্য বিবৃতি এগুলো দিয়ে হলেও প্রতিবাদ করে, যেটা আমরা এখন করছি। এটাও যদি সম্ভব না হয়, সে যেন তার অন্তর দ্বারা ঘৃণা করে। আমরা এই অন্তর দ্বারা ঘৃণা করার এই পয়েন্টে যে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, কাউকে কিছু বলবো না, যে যা করছে করুক গা। অথচ হাদিসের ব্যাখ্যাটা এটা না। আপনার ঘরে যদি চোর আসে, সর্বপ্রথম আপনার মনে আসবে যে আমার লাঠি কোথায়। আমার লাঠি কোথায় তার মানে কি? লাঠি যদি আমার হাতের কাছে থাকে তাহলে চোর অন্তত কন্ট্রোল করা আমার দ্বারা সম্ভব হবে। আমরা হাদিসের এই 3 নাম্বার পয়েন্টে এখনো হয়তো যাইনি, যেহেতু 2য় নম্বরে আছি। যদি ওই পর্যায়ে আসে তাহলে আপনাকে অবশ্যই মন প্রাণ থেকে সর্বাত্মক চেষ্টা চালাতে হবে, এটা কি করে এই জুলুম, এই অত্যাচার বন্ধ করা যায়। এটা ইমানের সর্বনিম্ন স্তর। এটাও যদি কারো ভেতরে না থাকে, নবীজি বলেন এটা ওর ইমানই নেই। আর একটা হাদিসে পড়েছি, আপনার ইমান আছে কিনা এটা বোঝার জন্য সবচাইতে বড় মাধ্যম হচ্ছে কোনো ভালো কাজ আপনার কাছে ভালো লাগা লাগবে। আজ আমাদের যারা মুসলিম বা অন্যান্য যারা মানুষ হিসাবে পরিগণিত, আমাদের কাছে অনেকের ভালো কাজ ভালো লাগে না, এবং অন্যায় কাজকে আপনার অন্যায় মনে হওয়া লাগবে। তাহলে বোঝা যাবে যে তার ভেতরে ইমান আছে। আমরা ইমানের দাবি অনুযায়ী আজকের এই বিশ্ব পরিস্থিতি, আমি যতটুকু 3 বছর যেহেতু অন্ধকারে ছিলাম, বাইরের জগৎ সম্পর্কে অত ধারণা এই 3 বছর এখন আমাদের নেই, যারা আমরা ভেতরে ছিলাম। যতটুকু বুঝতেছি, বাংলাদেশ সহ এই অঞ্চলটা শাসন করার জন্যে 2টা ভাগ হয়ে গেছে, বিশেষ করে আমেরিকা, এদিকে চীন আর রাশিয়া। আমরা গাড়া কলে পড়ে আছি। আল্লাহ আমাদেরকে যেন উদ্ধার করে। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। দোয়া চাই, দোয়া করি। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। বারাকাল্লাহ, জাযাকাল্লাহ। আমরা দুঃখিত, সময় সংক্ষিপ্ত। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই বিশাল প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি উস্তাজুল আসাতিজা, মুফাক্কির ইসলাম, ফকিহুল উম্মাহ, হযরতুল আল্লাম জনাব মাওলানা মুফতি ইজহার ইসলাম চৌধুরী দামাত বরকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। মঞ্চ উপবিষ্ট মোহতারাম হাজিরিন, সামনে উপস্থিত তৌহিদি জনতা, বক্তব্য দেওয়ার সময় নেই, কারণ মাগরিবের আজান আসন্ন। 2-4টি কথা মৌলিকভাবে বলব। আমি হযরত মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহিকে হারিয়েছি 46 বছর। 50 বছর হযরতের যেগুলি মুজাদ্দিদি তাজদিদি চিন্তাধারা, এগুলোর মধ্যে আমি সবচেয়ে বেশি আলোচনা করতে পেরেছি ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। অতএব আমি এই প্রজন্মকে বলবো, ইমাম মাহদী এবং সমগ্র বিশ্বের ভবিষ্যৎ সম্পর্কে আমার গবেষণা, মোতালা, তাহকিক 50 বছর। আমি একটা বই ছেপেছি, ইমাম মাহদী। এটা অত্যন্ত বিশ্বস্ত সূত্রে যে কিতাবগুলি আমাদের সমস্ত আকাবেররা নিয়েছেন, ওগুলির রেফারেন্স এখানে পাওয়া যাবে। মাত্র 100 টাকা দাম। আশা করি সবাই আপনারা এই বই সংগ্রহ করবেন। ইমাম মাহদীর জন্ম মদিনায়,
আবির্ভাব মক্কায়, মক্কা মদিনাকে নিয়ন্ত্রণ করার পর সমগ্র জজিরতুল আরবকে নিয়ন্ত্রণ নিয়ে তিনি 3 ভাগের আড়াই ভাগ মক্কা আর মদিনা জজিরতুল আরবের লাখ লাখ নারী পুরুষকে নিয়ে হিজরত করবেন মসজিদে আকসায়, জেরুজালেমে, ফিলিস্তিনে। সেখানে তার দীর্ঘ অবস্থান হবে। ওখান থেকে তিনি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের মধ্যে সর্বপ্রথম বিজয় করবেন ইতালিকে। বলি আল্লাহু আকবার। হযরত মূসা আলাইহিস সালামের জন্য যেমন সাগর রাস্তা হয়ে গিয়েছিল, ভূমধ্যসাগর রাস্তা হয়ে যাবে ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলার জন্য। অতএব এই প্রজন্ম যারা বিশেষভাবে আমরা বলি দেওবন্দি কওমি, এই দেওবন্দি কওমিয়তের আলোর দিক যেমন আছে, অন্ধকারের দিকও আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সচেতন হয়ে দেওবন্দিয়তের কওমিয়তের অন্ধকার জগৎ ছেড়ে আলোর জগতে অগ্রসর হওয়ার জন্য তৌফিক দান করুন। আমার কোন ওস্তাদ গর্ব করতেন যে ওর পরীক্ষার খাতা মন্ত্রিকের 30 বছর বালিশে লিখে রেখেছি। দেওবন্দিয়ত আমাকে অনেক মন্ত্রিক শিক্ষা দিয়েছে, বেয়াদবি এবং গুস্তাখি মাপ। দেওবন্দিয়ত আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, আমি বেয়াদবি খাওয়া যাচ্ছি। দেওবন্দিয়তে সব আছে, কোরআন শরীফ নাই। আমার একজন বন্ধু মহান আলেম হযরত মাওলানা হারুন চন্দ্র বৈর রহমাতুল্লাহ আলাইহি, যখন এই হাটে যেতাম বলতাম, বন্ধু তুমি কোরআনের একটা আয়াত কি পড়তে পারবা না? সে বেদনা নেই। মাশায়েখুল আরব ওয়াল আজম